নির্বাচনে ভরাডুবির পর থেকে বিগত তৃণমূল সরকারের আমলে হওয়া দুর্নীতি আরও বেশি করে প্রকাশ্যে আসছে। তৃণমূলের অনেক নেতাকর্মীরা স্বীকারও করছেন দুর্নীতি হয়েছে, যার ফলস্বরূপ জনতা মুখ ফিরিয়ে নিয়েছে। আর এবার তৃণমূল আমলে হওয়া অন্যতম চর্চিত দুর্নীতি কাটমানি নেওয়ার প্রমাণ। জনসমক্ষে কাটমানি ফেরত দিলেন তৃণমূল নেতারা, যার জেরে শোরগোল পড়ে গিয়েছে কোচবিহারের মাথাভাঙায়। মাথাভাঙা ১ নম্বর ব্লকের পচাগড় গ্রাম পঞ্চায়েতের ফকিরের কুঠি এলাকার স্থানীয় একটি মাঠে জনসমক্ষে কাটমানির টাকা ফেরত দেন তৃণমূল কর্মীরা। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ফকিরের কুঠি এলাকার জমি বিক্রি, আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার নাম করে এবং বিভিন্ন সময়ে ভয় দেখিয়ে বহু মানুষের কাছ থেকে বিপুল পরিমাণ টাকা তুলেছিল তৃণমূল কর্মীরা। রবিবার স্থানীয় মাঠে যাদের থেকে টাকা নেওয়া হয়েছিল তাদের কয়েকজনকে টাকা ফেরত দেওয়া হয়। যদিও এত বছর পরেই টাকা ফেরত দেওয়া হলেও সম্পূর্ণ টাকা এখনো অবধি তারা ফেরত পাননি। কাটমানি যাদের থেকে নেওয়া হয়েছিল তাদের একাংশের অভিযোগ, বিজেপি কর্মী বলে কাটমানি নেওয়ার পাশাপাশি তাদের উপর আরও অত্যাচার করেছিল তৃণমূল নেতারা। এখানে আমার কাকু বিজেপি করে 2021 সালে টিএমসি ভোটে জেতার পর ওরা গেদা পুচু এরা সবাই অত্যাচার করছে, কাকাকে মারধর করছে। তারপর হুমকি দিয়ে কিছু টাকা নিছে, 2000 টাকা আজকে দিল, হয়তো আরও বেশি নিছিল। আজকে এখানে কারা সেই টাকা দিল? গেদার বাবা টাকা দিল, আমার কাকুর অনুপস্থিতিতে আমি টাকাটা দিলাম। স্থানীয় বাসিন্দাদের আরও অভিযোগ, জমির সমস্যার মীমাংসা, আবাস যোজনার বাড়ি পাইয়ে দেওয়া, এইসব প্রতিশ্রুতির বিনিময়ে মোটা টাকা নিত তৃণমূল নেতারা। ওরা আগে কি করতো, মানে জমির ফয়সলা করে দেবে, ইয়ে করে দেবে, এই করে বাড়ি থেকে টাকা তুলতো। তো আমার বাড়ি থেকে ওই 5,000 টাকা নিয়ে এসেছিলো, সে আজ থেকে 10 বছর আগে। তো আজকে পরে শুনলাম যে টাকা ফেরত দেওয়া হচ্ছে, তো সেখানে লিস্ট করে নাম লিখিয়েছিলাম। তো আগের দিন 1,000 টাকা পেয়েছি, আজকে 2,000 টাকা পেলাম। 3,000 টাকা পেয়েছি, আর 2,000 টাকা বাকি আছে। আইনি বা সামাজিক চাপ এড়াতে যখন টাকা ফেরত দিচ্ছেন তৃণমূল নেতারা, তখন স্বাভাবিকভাবেই সাধারণ মানুষের দীর্ঘদিনের চোখের জল ছড়ানোর প্রতিবাদ জানিয়েছেন বিজেপি নেতৃত্ব। এখানে যা আমাদের হিসাব পেলাম, যেখানে যা হিসাব পেলাম যে ওরা 2011 থেকে এই 2026 অব্দি যে ওরা ক্ষমতায় ছিল, পুরো হিসাব আমরা পাইনি। 2021 থেকে যে হিসাবটা পেলাম, প্রায় 80 থেকে 85 লক্ষ টাকার একটা হিসাব পাইছি। এই গ্রামবাসী অসহায় যারা আছে, একদম অসহায়, যাদেরকে একটা চট দিলেও ওরা প্রতিবাদ করতে পারে না, ওদের কাছ থেকে প্রত্যেকটা পরিবারের কাছ থেকে 10,000, 15,000, এমনকি 45,000, এমনকি 1.5 লাখ, এমনকি 1 লাখ করে টাকা বিভিন্ন ওরা পেছে ফেলে দিয়ে, সাধারণ লোকদেরকে এমন পেছে ফেলে দিয়ে বাধ্য হইতে ওদেরকে টাকা দেওয়ার জন্য। ক্ষমতাচ্যুত হওয়ায় কি তাহলে জনরোষের ভয় গ্রাস করল তৃণমূল শিবিরকে? তাই আগে ভাগেই কাটমানির টাকার কিছুটা অংশ ফেরত দিয়ে মুখ বাঁচানোর চেষ্টা? প্রশ্ন রাজনীতির কারবারিদের। দীপজয় বর্মনের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।